প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আমি আজকে অনলাইন ক্লাসে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ৬ষ্ঠ অধ্যায়ের ক্লাস নিচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো দূরবীক্ষণ যন্ত্র। দূরবীক্ষণ যন্ত্র কাকে বলে? দূরের বস্তুকে কাছে এনে পরিষ্কার করে দেখার জন্য, বড় করে দেখার জন্য যে যন্ত্র, সেই যন্ত্রকে বলা হয় দূরবীক্ষণ যন্ত্র। তো এই দূরবীক্ষণ যন্ত্র, এখানে দুটো লেন্স থাকে, একটি অভিলক্ষের লেন্স, একটি অভিনেত্রের লেন্স। এই দুটো লেন্স সমাক্ষভাবে একটি নলের দুই প্রান্তে আটকানো থাকে। ওই দুটো লেন্স দুটো নলের সাথে আটকানো থাকে, যে দুটি নল ওই বড় নলের মধ্য দিয়ে চলাচল করতে পারে। তো আমরা বিগত ক্লাসে অণুবীক্ষণ যন্ত্র দেখেছিলাম। অণুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষের ফোকাস দূরত্ব উন্মেষ ছিল কম, এখানে অভিলক্ষের ফোকাস দূরত্ব উন্মেষ থাকবে বেশি, আর অভিনেত্রের ফোকাস দূরত্ব উন্মেষ ছিল বেশি, এখানে থাকবে কম। তো দেখা যাক কেমন হয়। এটা হচ্ছে অভিলক্ষের ফোকাস দূরত্ব এরকম, এটা আলোক কেন্দ্র ও, এটা ফোকাস দূরত্ব এপি, এটা আলোক কেন্দ্র ই। তো প্রথমে এভাবে আমরা একইভাবে আমরা বলেছিলাম যে যদি এটুকু এফ ই হয়, তো এই লেন্স দ্বারা যে প্রতিবিম্ব তৈরি হবে সেটি এই লেন্সের আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যে থাকবে। ধরি আমি এখানে রাখবো, এখানে প্রতিবিম্বটা তৈরি করতে চাচ্ছি। তো ঠিক আছে, তো এখান থেকে একটি আলোক রশ্মি আমরা আলোক কেন্দ্র দিয়ে পাস করাবো প্রথমে। এরকম ভাবে করা যেতে পারে। একটি আলোক কেন্দ্র দিয়ে যে রশ্মিটি যায় সেটা কোনো দিক পরিবর্তন হয় না। আমরা প্রতিবিম্বটা এখানে তৈরি করতে চাচ্ছি, এটা মনে করো P1 Q1। তো সমান্তরাল আলোক রশ্মি আসে আর কি, অসীম দূর থেকে আসবে। তো এটা আমরা যে ফোকাসটি করছি সেটা হচ্ছে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে ফোকাসিং। এখানে দুই ধরনের ফোকাসিং হয়, একটা হচ্ছে
স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে ফোকাসিং, আর একটা হচ্ছে অসীমে ফোকাসিং বা স্বাভাবিক ফোকাসিং। তো এখান থেকে আমরা এরকম মনে করে এখানে প্রতিবিম্ব তৈরি করছি। তো এই জায়গা থেকে আবার আলোক এরকম করে এটা P2, এটা Q2। তো এই এটা একটু বড় করে দিলে দেখতে সুবিধা হবে। এখানে চোখ রাখতে হবে, খানিকটা আগের মতো। তো অনুবীক্ষণ যন্ত্রের মতো। তো এই হচ্ছে আমাদের অবস্থা। তো এইখানে যে বস্তু দ্বারা উৎপন্ন কোন আলফা আর প্রতিবিম্ব দ্বারা উৎপন্ন কোন বিটা, এটা প্রতিবিম্ব দ্বারা উৎপন্ন কোন বিটা আর বস্তু দ্বারা উৎপন্ন কোন আলফা। তো দেখো এইখান থেকে এটা আছে ইউই, এই বস্তু দূরত্ব ইউও, সরি এটা এটা এইটা হচ্ছে ইউ, এইটা হচ্ছে ইউই। আর এটা তো এখান থেকে এটা তো এফও, কারণ এই সমান্তরাল আলোক রশ্মি যখন আসে ফোকাস তলে গঠিত হলে এটাকে গৌণ ফোকাস বলা হয়, যেটি এই লেন্সের জন্য ফোকাস তলে গঠিত হয়েছে, কারণ ফোকাস দূরত্ব এফ। তো এখন এখানে যে বিবর্ধনটি হয়, দূরবীক্ষণ যন্ত্রের যে বিবর্ধনটি হয়, সেই বিবর্ধনটা কেমন? বিবর্ধন m equal to চোখে প্রতিবিম্ব দ্বারা উৎপন্ন কোণ ভাগ চোখে বস্তু দ্বারা উৎপন্ন কোণ। এটা চোখে প্রতিবিম্ব দ্বারা উৎপন্ন কোণ বিটা আর বস্তু দ্বারা উৎপন্ন কোণ আলফা। এই আলফা এবং বিটা খুব ক্ষুদ্র, যার কারণে এটাকে আমরা ট্যান বিটা ভাগ ট্যান আলফা লিখতে পারি প্রয়োজন অনুসারে। আমাদের প্রয়োজন বিটা, তাই আমরা লিখলাম। এখন যেহেতু ট্যান বিটা মানে কিন্তু এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, ট্যান থিটা লম্ব বাই ভূমি, P1 Q1 ভাগ EQ1 এটা বুঝতে হলো। দেখো ইনটু গুণ দিলাম, তাহলে কি হলো? এটা আলফা, আলফা যদি হয় তাহলে এটা P1 Q1 বাই ও Q1, তাহলে ও Q1 উপরে যাবে আর নিচে আসবে P1 Q1, গুণ দিলে উল্টে যায়, এটা কেটে গেল, থাকলো কত? ও Q1 ডিভাইডেড বাই ই Q1, এরকম একটি বিষয়। তো যে বিবর্ধন m ইকুয়াল টু ও Q1 মানে FO ভাগ EQ1 মানে UE। এটা আমাদের বিবর্ধন হলো, ফাইনাল বিবর্ধন। তো এই বিবর্ধনটাকে একটু অ্যানালিসিস করি। আমরা জানি
1 by UE plus 1 by VE plus 1 by UE equal to 1 by FE। আমাদের দরকার FO by UE, আর উপরে FO দিয়ে গুণ করব, তাহলে FO ভাগ VE plus FO ভাগ UE is equal to FO ভাগ FE। আমার দরকার এটা, তাহলে আমি রাখি বাম পাশে এটা FO by UE equal to FO by FE minus FO by VE রাখলাম। তো দেখি আমরা এইটাকে m is equal to আমরা যেহেতু FO by UE ছিল এখানে আমরা বসাতে পারি FO by FE minus FO by VE এরকম বসাতে পারি, আর m is equal to FO যদি কমন নেই তাহলে 1 by FE minus 1 by এই V এর জায়গায় আমি মাইনাস D দিতে পারি, তাহলে দাঁড়াচ্ছে কি m is equal to FO into 1 by FE মাইনাস মানে প্লাস 1 by D এভাবে হতে পারে। আবার আমি যদি FO by FE এখানে যদি নেই তাহলে 1 প্লাস FE by D এভাবে হতে পারে। এখন যেভাবে একভাবে লিখলে হবে, এটা হচ্ছে তোমার স্পষ্ট দর্শনের ক্ষেত্রে বিবর্ধনের রাশিমালা। তো দেখো এখানে নলের দৈর্ঘ্য বা যন্ত্রের দৈর্ঘ্য L ইকুয়াল টু কত হয়। আমি যখন নলের দৈর্ঘ্য বা যন্ত্রের দৈর্ঘ্যটা এরকম যে দুই লেন্সের মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে FO আর এটা হচ্ছে UE, এই দুটোর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এটা। তো FO প্লাস UE-টা আমরা একটু দেখি এইখান থেকে বের করা যায় UE-টা কেমন করে। দেখো or 1 by UE equal to 1 by FE minus 1 by VE। তো 1 by UE equal to 1 by FE minus 1 by minus D, তার মানে 1 by FE plus 1 by D। তো এখান থেকে 1 by UE equal to লসাগু করলে পাই DFE, আর এখানে D plus FE, অতএব UE equal to আমরা উল্টে যাবে DFE ভাগ D plus FE এরকম একটা অবস্থা। তো এখানে DFE ভাগ D plus FE এটা হবে তোমার নলের দৈর্ঘ্য বা যন্ত্রের দৈর্ঘ্য। এখন যদি স্পষ্ট দর্শনের ক্ষেত্রে দেখলাম, এখন আমরা স্বাভাবিক ফোকাসিং এর ক্ষেত্রে দেখব। তো স্বাভাবিক ফোকাসিং এর ক্ষেত্রে কি হয়, এখন আমরা দেখব স্বাভাবিক বা অসীম দূরত্ব ফোকাসিং বলা হয়, অসীম দূরত্বে ফোকাসিং। এই অসীম দূরত্বে ফোকাসিং এর ক্ষেত্রে D ইকুয়াল টু কত হবে, ইনফিনিটি হবে। তো এখানে আমরা যে বিবর্ধনটা পেয়েছিলাম সেটা FO বাই FE ছিল 1 প্লাস FE বাই D ছিল। এখন দেখো D এর মান যদি বসাই তাহলে 1 বাই ইনফিনিটি এটা শূন্য হয়ে যায়, তাহলে এটা শুধুমাত্র D এর মান যদি বসানো হয় তাহলে 1 বাই FE হয়। সুন্দর একটি মনে রাখার জন্য সুবিধা, M ইকুয়াল টু FO বাই FE, এটা খুবই সহজ, এটা মনে রাখা যায়। আর স্বাভাবিক ফোকাসিং বা অসীম দূরত্বের ফোকাসিং ক্ষেত্রে বিবর্ধনের রাশিমালা অভিলক্ষের ফোকাস দূরত্ব এবং অভিলক্ষের ফোকাস দূরত্বের ভাগফল। তো এখানে আমরা একটি বিষয় দেখি, যন্ত্রের দৈর্ঘ্য বা নলের দৈর্ঘ্য যদি বের করতে চাই, এখানে D যদি ইনফিনিটি বসায় তাহলে কিন্তু আসলে সঠিক একটা মান আসে না। এখানে ইনফিনিটি আসে, এখানে ইনফিনিটি আসে, এটা ভালো দেখায় না, আর ভালো মানটি আসে না, সঠিক মান হয় না,
যার কারণে আমরা একটা প্রসেস করতে পারি, সেটা হচ্ছে এই সমীকরণে এই রাশিটাতে ডি দিয়ে ভাগ করতে হবে। ডি দিয়ে ভাগ করলে এপি বাই এই ডি বাই ডি, এখানে ডি কেটে গেল, এখানে ডি বাই ডি 1 হলো, 1 প্লাস এপি বাই ডি হলো। এইবার যদি এই সমীকরণে ডি ইকুয়াল টু ইনফিনিটি বসায়, তাহলে এফও প্লাস এপি বাই 1 প্লাস 0 হয়। তার মানে এর ইকুয়াল টু দাঁড়ায় এফও প্লাস এপি। খুব সুন্দর একটি মনে রাখার জন্য খুব ভালো পয়েন্ট। আমরা যন্ত্রের দৈর্ঘ্য এফও প্লাস এপি আর বিবর্ধনের রাশিমালা আমরা পেয়েছি এফও বাই এপি। মনে রাখা সহজ এটা, এই দুটো জিনিস। তো খুব একটি ভালো অ্যাপ্লিকেশন। তো এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করতে পারবো সহজেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার ক্লাস। তো আমরা একটু দেখি দুটো ফোকাসিং, এখানে ছিল দুটো ফোকাসিং, একটা হচ্ছে স্পষ্ট দর্শনের ফোকাসিং আর একটা হচ্ছে স্বাভাবিক ফোকাসিং। তোমরা বলতে পারো যে স্পষ্ট দর্শনের ফোকাসিং এবং স্বাভাবিক ফোকাসিং এর যে বিবর্ধন এবং যন্ত্রের দৈর্ঘ্য, বলতে পারো তোমরা? তাৎক্ষণিকভাবে এটা সম্ভব না, একটু বাসায় বসে এটা দেখলে অবশ্যই তোমরা ক্লিয়ার হবে। দেখো আমি আরেকবার বলি। স্পষ্ট দর্শনের ক্ষেত্রে যে বিবর্ধনের রাশিমালা ছিল m ইকুয়াল টু এফও বাই এপি 1 প্লাস এপি বাই ডি, এটা ছিল। আর এখানে নলের দৈর্ঘ্য বা যন্ত্রের দৈর্ঘ্য ছিল এফও প্লাস ডিএফ ই ভাগ ডি প্লাস এপি, এরকম একটি রাশি ছিল। আর স্বাভাবিক ফোকাসিং ক্ষেত্রে তো অবশ্যই একটি সহজ ছিল বিষয়টা, এফও বাই এপি ছিল আর এখানে নলের দৈর্ঘ্য ছিল এফও প্লাস এপি। খুব সুন্দর একটি বিষয়। তো শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা আমার ক্লাস মনোযোগ সহকারে শুনেছো, সেজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ক্লাস পরবর্তীতে আবার হবে, সে সময় তোমাদের সঙ্গে আমার দেখা হবে। আশা করি সে সময় তোমরা আমার সঙ্গে অনলাইনে যুক্ত থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।